হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ছিলেন ভারত উপমহাদেশের একজন বিখ্যাত দরবেশ। তৎকালীন সিলেটের রাজা ছিলেন গৌর গোবিন্দ, যিনি ছিলেন একজন অত্যাচারী শাসক। শেখ বোরহানউদ্দিন নামক একজন মুসলমান তার পুত্রের আকিকা উপলক্ষে গরু জবাই করেন। রাজা গৌর গোবিন্দ ক্ষিপ্ত হয়ে সেই নবজাতককে হত্যা করেছিলেন এবং বোরহানউদ্দিনের এক হাত কেটে দেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তার ৩৬০ জন সফর সঙ্গীদের নিয়ে সুরমা নদীর তীরে পৌঁছান। তখন রাজা গৌরগোবিন্দের নির্দেশে সব নৌকা সরিয়ে ফেলা হয়। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তার জায়নামাজ পানিতে বিছিয়ে দেন এবং সঙ্গীদের নিয়ে সেই জায়নামাজে চরেই নদী পার হন। এই অলৌকিক দৃশ্য দেখে গৌর গোবিন্দের অনেক সৈন্য ভীতু হয়ে পড়ে। রাজা গৌর গোবিন্দের দুর্গটি ছিল ৭টি উঁচু দেয়াল দ্বারা বেষ্টিত। যখন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি দুর্গের সামনে এসে উচ্চস্বরে আজান দেন, তখন সেই আধ্যাত্মিক শক্তির গর্জনে দুর্গের দেয়ালগুলো ভূমিকম্পের মতো কেঁপে ওঠে এবং ধ্বংস হয়ে যায়।